যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনি একটু আগে কিওয়ার্ড আপনি শুনেছেন, ওই কিওয়ার্ডের উপর বেস করে আজকে আমি একটা আর্টিকেল কমপ্লিট করব। তো আর্টিকেলটা কমপ্লিট করব ওয়ার্ডপ্রেসে। আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে মানে ব্লগ করে থাকি, তো আজকে আপনাদের সামনে আমি একটা আর্টিকেল টোটাল কিওয়ার্ড রিসার্চ থেকে স্টার্ট করে মানে একটা আর্টিকেল আমি কিভাবে কমপ্লিট করব ওয়ার্ডপ্রেসে, টোটাল এস ইউজড এসইও প্লাগইনটাকে অপটিমাইজ করে আমরা আজকে একটা পরিপূর্ণ কিভাবে আর্টিকেল কমপ্লিট করব ওই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ আমরা টোটাল কিওয়ার্ড রিসার্চ এবং মেইন কিওয়ার্ড রিসার্চ এবং সাপোর্টিং কিওয়ার্ড সহ একসাথে জয়েন করে আমি কিভাবে একটা আর্টিকেলকে কমপ্লিট করব, সেই সাথে আর্টিকেল থেকে ইমেজ ইমেজ কালেক্ট করব এবং পুরো আর্টিকেলটাকে টোটাল ভিডিও আকারে আমি আপনাদেরকে ইউটিউবে দিতে পারবো। এই টোটাল প্রসিডিউর নিয়ে আজকে কাজ করব, তাই একটু ভিডিওটা লম্বা হতে পারে, একটু দীর্ঘ হতে পারে, একটু পেশেন্ট রেখে আপনাদেরকে ভিডিওটা দেখতে লাগবে। যদি আপনি মানে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে চান বা ব্লগিং প্রফেশনে আসতে চান, আর যদি মনে করেন যে না ব্লগিং প্রফেশন এটা আপনার জন্য নয়, তাহলে আপনি ভিডিও লিভ করতে পারেন, কোনো ব্যাপার নেই। বাট যদি আপনি মনে করেন যে না আপনার ব্লগিং এই প্রফেশনটা একটু জানা দরকার বা শেখা দরকার, আপনি স্টার্ট করতে চাইছেন, শুধুমাত্র যারা স্টার্ট করতে চাইছেন এই ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, কারণ আমরা যখন ভিডিও বানাই আমাদেরও কিছু আমাদেরও পরিশ্রম করতে হয়, অনেক বিষয় আসলে রিসার্চ করতে লাগে, রিসার্চ করার পরে একটা আর্টিকেল কমপ্লিট করতে হয়। তাই আমি টোটাল বিষয়টা আজকে আপনাদের সামনে মানে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে কিভাবে কিওয়ার্ডের উপর বেস করে, মাইক্রো নিশ কিওয়ার্ডের উপর বেস করে একটা আর্টিকেল কমপ্লিট করতে হয়। সে সাথে আর্টিকেলে আপনারা জানেন আর্টিকেলে ইমেজের দরকার পড়ে, ভিডিওর দরকার পড়ে। তো আমি টোটাল মানে এই আর্টিকেলের মাধ্যমে আমি চেষ্টা করব একজন মানে কেউ নতুন করে যদি ব্লগিং প্রফেশনে আসতে চাই বা কন্টেন্ট ক্রিয়েশনের যে প্রফেশন আসতে চাই, আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে মেক করছি। ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি একটা আর্টিকেল কমপ্লিট করবেন তা নিয়ে আজকে ভিডিওটা হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা শুরু করি, আমরা কিভাবে মানে আর্টিকেলটা কমপ্লিট করব। তবে সবার আগে আমি আপনাদেরকে জানাই যে আর্টিকেল কমপ্লিট করার জন্য প্রথমে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে লাগে। কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত আমি আজকে আপনাদেরকে টোটাল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো তাহলে শুরু করি। আমি সুজন মল্লিক, আমি এজ একজন ট্রাভেলার, এজ একজন ব্লগার, এজ একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। তো আপনাদের যদি কোনো ধরনের মানে জানার প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন যে আপনি কাজ করতে চাইছেন, কিভাবে কাজ করবেন। ওকে, আমি অবশ্যই আপনাদেরকে এই সহযোগিতা করতে বাধ্য থাকবো। তো চলুন তাহলে আমরা কিভাবে মানে আগে কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা আর্টিকেলে ঢুকবো, ওয়ার্ডপ্রেস আর্টিকেলে ক্রিয়েট করব। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সাধারণত যেহেতু আমি আর্টিকেল গুগলে র্যাঙ্ক করাবো, গুগলের মানে গুগলে সাবমিট করার জন্য বা আপনার র্যাঙ্ক করানোর জন্য আমি আর্টিকেলটা কমপ্লিট করব। তো আমি গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার টুল আছে, ওই কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? তো চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। এই হলো আমার ওয়েবসাইট innovativetrips.in। আপনি দেখতে পাচ্ছেন innovativetrips.in, এ হলো আমার ওয়েবসাইট। ওয়েবসাইটে আপনি এটা একটা ট্যুরিজম ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের ট্যুরিজম সেক্টর নিয়ে যেহেতু কাজ করি, এটা একটা ট্যুরিজম ওয়েবসাইট। বাট আমি আমার ব্লগ সেকশনে আমি আপনাদেরকে একটু এন্ট্রি করে দেখাই। এটা আমার ব্লগ সেকশন, আপনি ব্লগ দেখতে পাচ্ছেন। আমার ব্লগ সেকশনে যখন আমি এন্ট্রি করলাম, দেখুন এগুলো সবগুলো একটা একটা আর্টিকেল। যেমন মার্চের 23 তারিখে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। এগুলো সবগুলো এক একটা আর্টিকেল, অনেকগুলো আর্টিকেল এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই আর্টিকেলের জন্য আমরা, এটা ওয়ার্ডপ্রেস আর্টিকেল, ওয়ার্ডপ্রেস। আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই, আমি কিভাবে আর্টিকেল মানে ওয়ার্ডপ্রেসে আর্টিকেল কমপ্লিট করি। এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস আর্টিকেলের একটা ড্যাশবোর্ড, আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস আর্টিকেলের ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো আর্টিকেল অলরেডি রেডি করা আছে, পাবলিশড হয়েছে অনেকগুলো। এবং সেই সাথে মজার ব্যাপার হচ্ছে
এটা হচ্ছে পোস্ট ভিউজ, ওকে, এটা হচ্ছে কমেন্টস আপনি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আর্টিকেল। প্রত্যেকটা আর্টিকেল আপনি দেখুন, এটাতে 553 ভিউজ হয়েছে, 66টা কমেন্টস, 260 এই আর্টিকেলে 260টা ভিউজ হয়েছে, 46 কমেন্টস, আরো 5টা কমেন্টস এখন অ্যাপ্রুভের বাকি আছে। ঠিক এভাবে আপনি সবগুলো আর্টিকেলে এভাবে ভিউজটা দেখুন। এটা হচ্ছে আপনার 652 ভিউজ হয়েছে, 35টা কমেন্টস হয়েছে, 11টা কমেন্টস অ্যাপ্রুভ করা বাকি আছে। ওকে, এটা এটা কোনটা? এটা হচ্ছে এক্সপ্লোর কোনার্ক সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর। আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিই আগে। আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল প্ল্যানার টুলটাকে আমরা ইয়ে করব, ওপেন করব। আচ্ছা, এ হলো আপনার গুগলের কিওয়ার্ড প্ল্যানার টুল। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার টুল। আপনি কিওয়ার্ড প্ল্যানিং এর জন্য আপনি এখান থেকেও যেতে পারেন, টুলসে গিয়ে, বা কিওয়ার্ড প্ল্যানার টুলও যেতে পারেন, বা এখান থেকে আমি গেলাম কিওয়ার্ড প্ল্যানার টুলে, এখান থেকে ডিসকভারে গেলাম, নিউ কিওয়ার্ড ডিসকভারে। আচ্ছা, আমাদের আজকের যে মানে আর্টিকেলের যে কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং। আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগিং করব? ওয়ার্ডপ্রেস ব্লগিং এর জন্য আমার মানে ওয়ার্ডপ্রেস ব্লগিং যেহেতু করব, আমি ওয়ার্ডপ্রেস ব্লগিংটাকে মেইন কিওয়ার্ড ধরে আমি কিওয়ার্ড রিসার্চ করব। যে কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিব, আপনারা দেখবেন আমি কি লিখবো। প্রথমে WRD, সরি বাংলায় চলে আসছে, ওয়ার্ডপ্রেস ব্লগিং। ওকে, তারপর যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট ক্রিয়েট করব, তো আমি কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং, হাউ টু ব্লগিং। আচ্ছা, আমি আমি অ্যাপ্রক্সিমেট 4টা কিওয়ার্ড বেছে নিলাম। 4টা কিওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং, একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, আর একটা হচ্ছে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, নেক্সট হচ্ছে ব্লগিং। আমি এটাকে গেট রেজাল্ট নিয়ে নিই। ভিউয়ার্স, ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ব্লগিং, আমার কার্সরটা যেখানে আছে, ওয়ার্ডপ্রেস ব্লগিং আমাকে কিছু মানে কিওয়ার্ড সাজেস্ট করেছে, যেমন ওয়ার্ডপ্রেস ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে ব্লগিং, হাউ টু স্টার্ট ব্লগিং, ওয়ার্ডপ্রেস ব্লগিং। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখান থেকে নাম্বার 1-এ হচ্ছে আমি মেইন কিওয়ার্ডটা নেব। মেইন কিওয়ার্ডটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ব্লগিং। ওকে, ওয়ার্ডপ্রেস ব্লগিং মেইন কিওয়ার্ডটাকে আমি টার্গেট করে আমার কন্টেন্ট ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেস ব্লগিং এর যে ইয়েটা দেখতে পাচ্ছেন, মানে ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাস এর সাথে মান্থলি এভারেজ সার্চেস হচ্ছে আপনার 10K to 100K, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কম্পিটিশন লো। ওকে, এটা আমি 100% নিতে পারি, এবং বিট রেঞ্জও আপনার খুব ভালো হচ্ছে, 7.41 মিনিমাম, আর হচ্ছে 74.08 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এটা 100% আমি নিতে পারি ওয়ার্ডপ্রেস ব্লগিং। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন 1K to 10K, এটাও লো আছে কম্পিটিশন, এটাও বিট রেঞ্জ ভালো আছে, এটাও নিতে পারি। ব্লগিং, শুধু ব্লগিংটা দেখুন, 1 million to 10 million লো, তাও লো, এটাও নিতে পারি। তাহলে 1টা 2টা 3টা আমি নিয়ে নিলাম। আর কি নিতে পারি? বা এদিকে ব্লগ পোস্ট দেখেন, ব্লগ পোস্টে 1K to 10K লো আছে। ওকে, এটা হচ্ছে ব্লগ রাইটিং, এটাও 10K to 100K। ওকে, আমরা তাহলে কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখান থেকে যেগুলো নিব তা আমি অলরেডি নিয়ে নিয়েছি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই। আচ্ছা, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ব্লগিং।
ওকে, এটা হচ্ছে আমি মেইন কিওয়ার্ড আমি ধরে নিয়েছি। আর সাপোর্টিং কিওয়ার্ড গুলোর মধ্যে যেমন ধরুন হাউ টু স্টার্ট ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ওকে, আমি এবং প্লাগইন, আমি এখানে একটা, দুটো, তিনটে, চারটা এবং সেই সাথে মেইন কিওয়ার্ড, আমি টোটাল 5টা কিওয়ার্ড নিলাম। এই 5টা কিওয়ার্ডের উপর বেস করে আমি আজকে আমার আর্টিকেলটা কমপ্লিট করবো। তো আর্টিকেল লেখার জন্য আমি কোথায় লিখবো আর্টিকেলটা? ডিয়ার ফ্রেন্ডস, আমি অ্যাকচুয়ালি অলরেডি আর্টিকেল ক্রিয়েট করে নিয়েছি। কারণ আর্টিকেল ক্রিয়েট করাটা 2-10 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ নয়, এটা অনেক টাইমের ব্যাপার, 4-5 ঘন্টা একটু সময় লাগে। যার কারণে আমি আর্টিকেলটা অলরেডি লিখে নিয়েছি, গতকালকে রাতে লিখে নিয়েছি। কিছুটা বাকি ছিল, এই মানে ভিডিওটা শুরু করার আগে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। আমার আর্টিকেলটা আপনি দেখতে পাচ্ছেন। আর্টিকেলের মধ্যে আমি কি কি অ্যাড করেছি আমি শুধু ওটুকু দেখাবো আপনাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো বেছে নিয়েছি, আপনি দেখেছেন ওয়ার্ডপ্রেস ব্লগিং, হাউ টু স্টার্ট ব্লগিং, এখানে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং হবে। হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড থাকবে। সাথে সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে অনলি ব্লগিং আপনি ওয়ার্ডপ্রেসও করতে পারেন, blogger.com-ও আপনি করতে পারেন, আবার কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে প্লাগইন। আচ্ছা, এরপরে আমরা ঢুকবো কোথায়? আমরা আমাদের যেহেতু আপনি দেখেছেন আমার আর্টিকেলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু এখান থেকে ওখানে নিয়ে প্রেস করব। তো আর্টিকেল লেখার যে সিস্টেম, ওই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই মানে এই ভিডিওটা করেছি। আর্টিকেলটা কমপ্লিট করে নিয়েছি এই কারণে, একটু আগেই বলেছি অনেক সময় দরকার হয় একটা আর্টিকেল কমপ্লিট করতে, তাই আমি আর্টিকেলটা আগেই রাইট করে নিয়েছি। রাইট করে নেওয়ার পর আপনাদের সামনে বসছি এখন। আচ্ছা, এখন আমরা কোথায় ঢুকবো? এখন হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখন এন্ট্রি করব। আসুন, আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এন্ট্রি করেছি। ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা আর্টিকেল লিখতে যাবেন, দেন আপনাকে যে পোস্ট গুলো আছে, পোস্টের মধ্যে অ্যাড নিউ পোস্টে আমি ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাড নিউ পোস্ট। ডিয়ার ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্টের মধ্যে পেজটা অলরেডি রান হয়েছে। আমি পুরো পেজটা একবার আপনাকে দেখালাম। আচ্ছা, যখন আপনি একটা ব্লগ লিখবেন, সবার আগে আপনার আসে এর টাইটেল। আমার টাইটেলটা কি হতে পারে? আপনি দেখেছেন একটু আগে আমি একটু ওয়ার্ড ফাইলের মধ্যে আমার টাইটেলটা কমপ্লিট করেছি। আর সেই সাথে মজার ব্যাপার হচ্ছে, আপনি ওয়ার্ডপ্রেসে লেখার জন্য যে আমরা ওয়ার্ডের মধ্যে আমরা যেভাবে লিখি, ঠিক একইভাবে এখানে একটা প্রসিডিউর দেওয়া আছে। যেমন এড মিডিয়া মানে হচ্ছে আমরা এখান থেকে ছবি, মানে আমরা ডেস্কটপ বা আপনার ল্যাপটপ থেকে আপনি ছবি ইনপুট করার জন্য এড মিডিয়া দেওয়া আছে। আর ওয়ার্ডের মধ্যে আমরা লেখার যে অপশন গুলো থাকে, ঠিক সবগুলো অপশন এখানে দেওয়া আছে। সবার উপরে দেওয়া আছে টাইটেল, এরপরে হচ্ছে আমরা বডিটার জন্য পুরো পেজটা দেওয়া আছে। এখানে নিচে একটা জিনিস দেখুন, ওয়ার্ড কাউন্টের জন্য সিস্টেমও দেওয়া আছে 0। অলরেডি ওয়ার্ড আমি লিখিনি এখনো, তাই ওয়ার্ড কাউন্টের জন্য 0 দেখাচ্ছে। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম যে প্লাগইনের যে বিষয়টা, ইউজড এসইও প্লাগইনের ব্যাপারে আমি আগে বলেছি হয়তো, যাই হোক না বলে থাকলে আমি আবারও বলছি। এসইও, রিডেবিলিটি, স্কেমা, সোশ্যাল, এখান থেকে আপনি মানে সবগুলো কন্ট্রোল করতে পারেন। ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিপ্রেস। ফোকাস কিপ্রেস মিন্স হচ্ছে আমরা যে মানে মেইন কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, ওই কিওয়ার্ডটা এখানে বসবে। তারপর দেখুন গুগল প্রিভিউতে কেমন আসতে পারে। মোবাইল প্রিভিউতে এরকম আসতে পারে, আবার ডেস্কটপ প্রিভিউ গেলে আপনি এভাবে পাবেন। হ্যাঁ, তো নিচে এসইও টাইটেল, আপনি সবার উপরে একটা টাইটেল দেখেছেন, এর টাইটেল। আমি এর টাইটেলটা এখানে ক্রিয়েট করার চাইতে আমার যেহেতু আমি এসইও বেস কাজ করছি, তাহলে আমি এসইও টাইটেল এখানে ক্রিয়েট করব। স্লগ আছে, স্লগ দিব, মেটা ডেসক্রিপশন দিব, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এসইও অ্যানালাইটিক্স আপনি দেখবো। দেখুন এখানে এসইও অ্যানালাইটিক্স এর মধ্যে এখানে রেড কালার দেখা যাচ্ছে, একটাই শুধু দেখা যাচ্ছে 0,
গুড জব এসইও টাইটেল উইথ। ওকে, এর মধ্যে এটা আমরা দেখে নিলাম এসইও টাইটেল। ওকে, এখন আমরা যদি রিডেবিলিটি দেখি, রিডেবিলিটি যেহেতু আমি এখনো কিছুই লিখিনি তাই রিডেবিলিটি এখনো শো করছে না। ওকে, চলুন তাহলে আমরা কিছু একটা এখানে লিখে আপনাকে দেখাই যে কিভাবে আপনি আর্টিকেলটা কমপ্লিট করবেন। চলুন তাহলে আমরা টাইটেল, আরো একটা জিনিস আপনাদের দেখা হয়নি, এই ডান পাশে দেখুন পাবলিশ অপশনের মধ্যে রিডেবিলিটি নট অ্যাভেলেবল, এসইও ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, এখন এই নট অ্যাভেলেবল মানেটা কি? নট অ্যাভেলেবল আমি এখন কিছু লিখিনি বলে তাই আমাকে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন আস্তে আস্তে যে আর্টিকেলটা আমরা কমপ্লিট করেছিলাম আগে, ওই আর্টিকেলটার নাম শুরুটা হচ্ছে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাগিং ফর কন্টেন্ট রাইটিং। এটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে এটা প্রেস করলাম। আচ্ছা, এখন দেখুন আমি হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং, রাইট? তারপরে এখানে যে প্লাগইন ফর কন্টেন্ট রাইটিং 2020, এখানে আমি একটা জিনিস লাগাই ইউএসই, ইউজ প্লাগইন, use plugins for content writing 2021, এটা আমি লিখলাম। এটা লেখার পরে এখানে তারপরে কোনো ধরনের চেঞ্জ নাই, দেখতে পাচ্ছেন টাইটেলের পরেও কোনো ধরনের চেঞ্জ নাই। এই সেম টাইটেলটা আমি কপি করে ওই যে একটু আগে দেখেছিলাম এসইও টাইটেলে গেলাম, এই দেখুন এখানে আমি এটিকে প্রেস করব। নিচে একটা গ্রিন দাগ দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটা গ্রিন দাগ দেখতে পাচ্ছেন। আমি এর আগে সবার আগে বলেছি গ্রিন লাইট এসইও ব্লগিং। হ্যাঁ, গ্রিন লাইট এসইও ব্লগিং নামে একটা আপনি ইও পাবেন, হেডিংও পাবেন আমার এই আর্টিকেলের মধ্যে, গ্রিন লাইট এসইও ব্লগিং। ঠিক আছে, এই যে গ্রিন লাইটের যে উল্লেখ করেছিলাম, এই গ্রিন লাইটটা হচ্ছে এটাই। ওকে, তো এখানে যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, 1 2 3, আমি 3টা শব্দ যখন আরো জয়েন করেছি এখানে অলরেডি রেড লাইট চলে আসছে, আমি রেড লাইট চাইছি না। হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, ইউজ প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং 2021, আমি সিম্পল এই কিওয়ার্ড এই টাইটেলটা রাখছি, সাথে মেটা ডেসক্রিপশন। দেখুন এই যে এখানে এই টাইটেলটা দেওয়ার পর এখানে অলরেডি চেঞ্জ হয়ে যায়, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং ইউজ প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, যখন আমি মেটা ডেসক্রিপশনটা কমপ্লিট করব তখন এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি কিভাবে চেঞ্জ হচ্ছে, আমি ডেসক্রিপশনটা এখানে লিখে রেখেছিলাম কালকে, এটা এখান থেকে কপি করলাম, কপি করে আমি ডেসক্রিপশনে পেস্ট করলাম। দেখুন এটা পেস্ট করার পরে এখানে এই কালারটা আসছে আমার প্রায় ইয়েলোস টাইপের একটা কালার চলে আসছে। আমি এটা আমি ইয়েলো রাখতে চাইছি না, আমি গ্রিনে রাখবো। আমি যেহেতু গ্রিন লাইট এসইও ব্লগিং করছি তাই গ্রিন রাখবো। এটাও একটা দুইটা শব্দের কারণে, ওয়ার্ডের কারণে এটা এভাবে শো করছে। ওকে, ইন গেট অ্যান আর্টিকেল ফ্রম স্টার্ট টু এন্ড, এটা তারপরও মানে দেখাচ্ছে হ্যালো, if you start WordPress blogging and earn from Google AdSense through ads, this article will help you to create an article from start to end. এই দেখুন এখন গ্রিন লাইট চলে আসছে। ঠিক আছে, এটাকে একটু চেঞ্জ করার দরকার আছে। হ্যালো, ইফ ইউ স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং and earn from Google AdSense through ads, this article will help you to create an article from start. This article will help you to create an article in WordPress.
WordPress. 1 2 3 4 article in WordPress. Now আচ্ছা নাওটা ছেড়ে দিলাম। কি বললো কি WordPress এর জায়গায় আমি এখানে create help you to create an article in WordPress। ঠিক আছে, এবার আমি আরো একটা ওয়ার্ড লাগাই। দেখেন আরেকটা ওয়ার্ড লাগানোর পর এটা অলরেডি ইউজ হয়ে গেছে। যেহেতু আমি গ্রিন লাইট ব্লগিং করব প্ল্যান করেছি, তাই আমি গ্রিনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আর দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, if you start WordPress blogging and earn from Google AdSense through ads, this article will help you to create an article in WordPress। ওকে, আচ্ছা তাহলে আমি এখানকার যে সিস্টেম, আচ্ছা এখানে একটা জিনিস ফোকাস কি প্রেসের কথা বলছে। তাহলে আমরা কি আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল? WORDPRESS WordPress ব্লগিং, BLOGGING, এটা হচ্ছে আমাদের WordPress ব্লগিং। ডান, মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এরপর আর কি চেঞ্জ করা লাগবে? দেখুন SEO অ্যানালাইসিসে আমি যখন গেলাম, দেখুন এখানে কিছুটা চেঞ্জ হয়েছে। প্রিপারেশন স্লো, গ্রেট ওয়ার্ক, SEO টাইটেল উইথ গ্রেট জব, মেটা ডেসক্রিপশন লেন্থ ওয়েল ডান, প্রিপারেশন মেটা ডেসক্রিপশন ওকে ওয়েল ডান, কিপেশ লেন্থ গুড জব। ওকে, আর যেগুলো প্রবলেম দেখাচ্ছে, যেমন ধর আমরা হচ্ছে একটু কালার মিসিং আছে হচ্ছে প্রিপারেশন টাইটেল। এটা কি বলছে? দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য focus keyphrase appears in the SEO title but not at the beginning। এটা আপনি বুঝতে পারছেন what is this? এরপরটা হচ্ছে previously used keyphrase, you have used this keyphrase once before, do not use your keyphrase more than one। ওকে, আরেকটা একদম রেড কালার দেখা যাচ্ছে টেক্সট লেন্থ। এটা বলতে কি টেক্সট লেন্থ আমি তো এখনো কিছু লিখিনি। the text contains 0 words। ওকে, this is for below the recommended minimum of 300 words, তাই এটা রেড লাইট দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে আমরা এটাকে মডিফাই করব। কিভাবে মডিফাই করব? দেখুন এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, এসইওটা ওকে আসছে, সে সাথে রিডেবিলিটি বলছে নট অ্যাভেলেবেল। যখন আমি এখান থেকে কিছু একটা এখান থেকে আমি আমার বডিটা নিয়ে নিব, এখান থেকে এই জিনিসটা আমি আবার নিয়ে নিলাম, হ্যালো ফ্রেন্ড, যেটা আমি মেটা ডেসক্রিপশনে লিখেছিলাম, আমি এটা এখানে পোস্ট করলাম, বলছি কি রিডেবিলিটি ওকে বলছে। তো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, এভাবে আপনি চেঞ্জ হতে থাকবে। আমি যেমন ধরুন এখান থেকে আরো কিছু নিয়ে নিই, যেমন ধরুন এই জিনিসটা পুরোপুরি আমি এই হেডিংটা নিয়ে নিলাম, এই যে একদম এদূর পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে পেস্ট করলাম। দেখুন এখানে তাও রিডেবিলিটি ওকে দেখাচ্ছে, এসইও ওকে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার তো দরকার আমি গ্রিন লাইট ব্লগিং করব। আচ্ছা, গ্রিন লাইট ব্লগিং এর জন্য এখানে এই যে বিষয়টা আছে, এটা মেন কথা হচ্ছে এটা আমাকে এজ একটা হেডলাইন হিসেবে ইউজ করতে লাগবে। আমি হেডলাইন হিসেবে ইউজ করলাম। ওকে, ঠিক এইভাবে আপনাকে ধীরে 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 সবগুলোকে এটা আপনাকে চেঞ্জ করতে লাগবে। ঠিক আছে, এবার দেখুন এটা যখন আমি একটা হেডলাইনে করেছি, রিডেবিলিটি আমাকে বলছে গুড। ওকে, এসইও স্কোর এখনো ওকে বলছে কিন্তু গুড বলছে না। কিন্তু আমি এসইও স্কোর এবং রিডেবিলিটি দুটোটাই আমি গুড চাই। আমার এসইও স্কোর এখন বলছে এসইও অ্যানালাইসিসে যাই। এসইও অ্যানালাইসিসে যাওয়ার পর আমাকে এখানে 14টা ফাংশন আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অলরেডি গুড রেজাল্ট, 9 10 11 দুইটা হচ্ছে ইমপ্রুভ হওয়া দরকার, 10 11 12 13 14। আউটবাউন্ড লিঙ্কস, ইন্টারনাল লিঙ্কস, ইমেজ এন্ড অল্টিটিউডস, এগুলো হচ্ছে রেড লাইট গুলো থাকার কারণ হচ্ছে আমি এখন আউটবাউন্ড লিঙ্ক লাগাইনি। লিঙ্ক বলতে আমার এখান থেকে ক্লিক করে অন্য কোথাও ক্লিকের মধ্যে অন্য কোথাও মানে ট্রান্সফার হওয়াটাকে
আউটবোর্ড লিঙ্ক বলে, আবার ইন্টারনাল লিঙ্কসও আছে, যে আমার এই আর্টিকেল থেকে আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি এড করব, ওইটাকে ইন্টারনাল লিঙ্কস বলছে। আর হচ্ছে ইমেজ অল অ্যাট্রিবিউটস। তো এখানে আমি ইমেজ, যেহেতু নো ইমেজ অ্যাপিয়ার অন দিস পেজ, যার কারণে ইমেজ যেহেতু আমি এখনো এখানে অ্যাড করিনি, যার কারণে এখানে রেড বাটন, রেড কালার দেখাচ্ছে। আর ঠিক সেম, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, আবার ইন্টারনাল লিঙ্কস নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, যার কারণে আমি এখনো লাগাইনি বলে এগুলো এভাবে দেখাচ্ছে। আপনারা যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেস ব্লগিং এ, সবসময় মাথায় রাখবেন যে টাইটেল, আমি অলওয়েজ গ্রিন লাইট ব্লগিং করব। কিভাবে গ্রিন লাইট ব্লগিংটা করতে পারি, তো চলুন তাহলে আমরা গ্রিন লাইট ব্লগিং এর জন্য টোটাল ধীরে 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 আমরা আর্টিকেলটা কমপ্লিট করি। এই যে আর্টিকেলটা নতুন পেজ নিয়ে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে গ্রিন লাইট থেকে মানে রেড লাইট থেকে গ্রিন লাইট আনবো, বা আমি টাইটেল কিভাবে সেট আপ করবো। এখানে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, এটা হচ্ছে পারমালিঙ্ক। আপনি দেখুন এই পারমালিঙ্কটা দেখুন, আমি এডিটে গেলাম, আমার যে টাইটেলটা আছে, এই টাইটেলটাই অ্যাকচুয়ালি পারমালিঙ্ক, এবং আপনি অবশ্যই এই পারমালিঙ্কটাকে শর্ট আউট করতে পারবেন। হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, use plugins for content writing 2021। এটা পুরোটাই আমি আমার মানে পারমালিঙ্কে দিয়ে দিলাম। এটা এই পারমালিঙ্ক আমার যে টাইটেলটা আছে, ওকে, আমার যে টাইটেলটা আছে, টাইটেলের আগে আমার যে পার্সোনাল ইউআরএল মিন্স হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্কটা আগে শো করবে, ঠিক আছে। যেমন ধরুন https://www.innovativetrips.in/how-to-start-WordPress-blogging, use plugins for content writing। এটা এখানে টোটালি শো করছে। হ্যাঁ, আচ্ছা, পারমালিঙ্কের কথা বললাম। এসইউর বিষয়টা আমি আপনাদেরকে জানালাম কিভাবে এসইউটা করবেন। এখানে এই যে আমাকে সবসময় খেয়াল রাখতে লাগবে, এসইউর মধ্যে গিয়ে আমার যে 14টা ফাংশন আছে, 14টা ফাংশনকে আমি গ্রিন লাইট করবো। দ্যাট মিনস গ্রিন লাইট এসইউ ব্লগিং ডান। তো আমি এই যে নিউ পোস্টটা একমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছিলাম, মানে আপনাদেরকে দেখানোর জন্যই। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লিভ করে যাচ্ছি, ওকে। আচ্ছা, এই যে একটু আগে যে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, ইউজ প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং 2021, এটা আপনাকে দেখালাম। আর এর একটু আগে আমি যেটা এডিট করে একদম কমপ্লিট করে রেখে দিয়েছি, এই আর্টিকেলটা আপনাদের সামনে ওপেন করি। সেম আর্টিকেল, ওয়ার্ডপ্রেস ব্লগিং নিয়ে, ডান। আচ্ছা, আমার এই আর্টিকেলটা ওপেন হলো, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, ইউজ প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং 2021। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, রিডেবিলিটি গুড, এসইও স্কোর অলরেডি গুড। এটা কিভাবে আসলো? আমি যখন আর্টিকেলটা কমপ্লিট করলাম, ইমেজ লাগালাম এবং এই যে অনেকগুলো ইমেজ লাগিয়েছি, 4টা ইমেজ লাগিয়েছি। বিশেষ করে 3টা-4টা ইমেজ আমরা লাগিয়ে থাকি, এবং ওইটাই নির্ধারিত থাকে, বেশি দিলে একদম নেয় না, ঠিক আছে। আমার টোটাল আর্টিকেলটা কমপ্লিট হয়েছে 1338 ওয়ার্ডে। আমরা দেখতে পাচ্ছেন যে 1338 ওয়ার্ডের মধ্যে আমার আর্টিকেলটা কমপ্লিট হয়েছে। তাইলে আমরা 1338 যখন আমি কমপ্লিট করেছি, আমার রিডেবিলিটি গুড, এসইও স্কোর অলরেডি গুড। আমি যেটা আপনাদের সাথে কমিট করেছিলাম যে গ্রিন লাইট এসইও ব্লগিং করব, এই যে ইউজড এসইও প্লাগইন এর মধ্যে অলরেডি গ্রিন লাইট এসইও, কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছে, কিওয়ার্ড রিসার্চ, কি কনফিগারেশন উইজার্ড, কিওয়ার্ড রিসার্চ এবং এসইও সেটিং। এই তিনটা কমপ্লিট করার পরে আমারটা দেখাচ্ছে কি প্রিমিয়াম লেভেলে আছে এখন, বুঝতে পারছেন? ওকে, তাহলে এইভাবে আসলে একটা আর্টিকেল কমপ্লিট করতে হয়। যেমন ধরুন আমার দেখুন আমি একটু আগে যেটা দেখেছিলাম এসইও স্কোর, যে আমার মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং। আর এরপরে আপনাদেরকে যেটা মোবাইলে আপনার রেজাল্টটা গুগলে কেমন দেখা যাবে, বা ডেস্কটপে আপনার রেজাল্টটা কেমন দেখা যাবে। এই দেখুন ডেস্কটপে আমরা ডেস্কটপে দেখা যাবে কিভাবে। সবার আগে দেখা যাচ্ছে আপনার টাইটেলটা দেখা যাচ্ছে, দেন হচ্ছে আমার লিঙ্কটা দেখাচ্ছে, ইউআরএল আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেখাচ্ছে, দেন ওই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম স্লট বা আপনার হচ্ছে পারমালিঙ্কটা এইভাবে দেখা যাচ্ছে। দেন
মে 2 তারিখ, দেখুন আজকে মে 2 তারিখ। If you want to start WordPress blogging to earn from Google AdSense through ads, so this article will help you to create an article properly. ওকে, এটা 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 এভাবেই শো করছে এখন। ঠিক মানে আমি পাবলিশ করার পরে কিভাবে দেখাবে ওই জিনিসটা দেখালাম। এসইও টাইটেল আমরা লিখলাম, স্লগটাও লিখলাম, মেটা ডেসক্রিপশনও খুব সুন্দর করে লিখলাম আমার ওয়ার্ড কাউন্টের মধ্যে। আবার একটা জিনিস এসইও অ্যানালাইসিসটা দেখি। আচ্ছা, এসইও অ্যানালাইসিস এখানে আমার প্রায় 1 2 3 11টা রেজাল্ট ইজ ওকে। আমার 11টার রেজাল্ট ইজ ওকে, ডান, মানে গ্রিন লাইট। কিন্তু দেখা যাচ্ছে আমার দুটো এখনো মিসিং আছে। আউটবাউন্ড লিঙ্কস আমি এখনো লাগাইনি, তাই এটা গ্রিন লাইট দেখাচ্ছে না। ইন্টারনাল লিঙ্কস আমি এখনো লাগাইনি, তাই এটা আপনাদের সামনে লাগাবো বলি আমি লাগাইনি। হ্যাঁ, তো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি প্রেসিং টাইটেল দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি প্রেস appears in the SEO title but not at the beginning. বলছে শুরুতেই আপনি SEO টাইটেল দিন না, বাট আমি শুরুতে SEO টাইটেল দিব। আমার যেহেতু এটা SEO আমার শুরুটাই দেওয়ার কারণটা হচ্ছে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, ওটা দেখেই তো মানুষ ঢুকবে। ইউজ বেস্ট প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং। বেস্ট প্লাগইনস এর ব্যাপারে আপনাদেরকে একটু আগে দেখেছি, ইউজড এসইও প্লাগইন। তারপর হচ্ছে এটা বিল্ড করতে লাগে, ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করলে হবে না, ইউজড এসইও প্লাগইনটাকে ইনস্টল করতে লাগে, ঠিক আছে। তারপর কন্টেন্ট রাইটিং এর বিষয়টা হচ্ছে, কন্টেন্ট আমি আপনাদেরকে একটু আগেও শেয়ার করেছি, আর্টিকেলও লিখেছি, ভিডিও তো বলছি যে কন্টেন্ট রাইটিং কি হতে হয়, মানে কি হয়। আপনি ইমেজ আপনি প্রমোশনের জন্য বলুন বা কোথাও মানে অ্যাটাচ করার জন্য হোক, যে ইমেজ আপনি ক্রিয়েট করবেন ওটাকে কন্টেন্ট ক্রিয়েট বলে, ইমেজ কন্টেন্ট ক্রিয়েট। ভিডিও বানাবেন তো ভিডিও কন্টেন্ট, আপনি লিখবেন তো রাইটিং কন্টেন্ট। এই তিনটা মিলে কন্টেন্ট হয়, বা আলাদা আলাদা করে কন্টেন্ট বলা যায়, ইমেজ কন্টেন্ট বলা যায়, ভিডিও কন্টেন্ট বলা যায়, বা রাইটিং কন্টেন্ট বলা যায়। ঠিক আমি এগুলোকে কভার করার জন্য আমি মানে লাগিয়েছি। আমার 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 এই আর্টিকেলের মধ্যে আপনি অবশ্যই দেখবেন যে এগুলো অলরেডি লাগানো আছে। ডান। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের কি সমস্যা আছে, আউটবাউন্ড লিঙ্কস আছে, ইন্টারনাল লিঙ্কস আছে, আমরা এই দুটা লাগাবো। আমরা কিভাবে লাগাতে পারি সেটা আমরা দেখবো। আমাদের আর্টিকেল প্রায় কমপ্লিট, আর্টিকেল লেখা কমপ্লিট, বাট আমরা এখানে যে লিঙ্কস লাগাবো, লিঙ্কস গুলো আমরা কোথায় কোথায় লাগাবো। লিঙ্কস গুলা একটা বলছে কি আউটবাউন্ড লিঙ্কস লাগাতে, আর একটা বলছে ইনবাউন্ড লিঙ্কস লাগাতে। করা যায়। নিয়েছে
ইন্টারনাল লিঙ্কস নিয়ে নিয়েছে, ঠিক আছে। নো আউটবাউন্ড লিঙ্কস ইন অ্যাপিয়ার দিস পেজ, ঠিক আছে। কপি করলাম, বেশ এবার কি করে দেখি। ইয়েস, আচ্ছা আমরা দেখলেন দুটো লিঙ্ক লাগালাম, একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, যার কারণে এখানে আর লিঙ্কিং যে অপশনটা ছিল আমার শুধু একটা ইমপ্রুভমেন্ট, টোটাল 14টার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট বাকি আছে। একটা ইমপ্রুভমেন্টের মধ্যে এটা কি বলছে, কি প্রেস ইন টাইটেল দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি প্রেস অ্যাপিয়ার্স ইন দ্য এসইউ টাইটেল বাট নট এট দ্য বিগিনিং। আচ্ছা হোয়াট এভার, এটা আমি ইচ্ছে করে বিগিনিং এ লাগিয়েছি কারণ আমার মেইন কি প্রেসটা মেইন শুরুতেই থাকুক, ঠিক আছে, এই উদ্দেশ্য করে লাগিয়েছি, কোনো ব্যাপার নাই, এটা দূরে থাকলো। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে আজকে টোটাল ওয়ার্ডপ্রেসের যে মানে ব্লগিং এর যে সিস্টেম, যে প্রসিডিউরটা হয় গ্রিনলাইট এসইও ব্লগিং এর, টোটাল গ্রিনলাইট এসইও ব্লগিং এর আমরা প্রসিডিউরটা মেনটেন করলাম। ওকে, এখন এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাই আমি আমার ভিডিওটা এডিট করে আমি ঠিক এই জায়গাটার মধ্যে একদম নিচে 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 যে অপশনটা আছে, নিচে একদম আর্টিকেলের নিচে এই জায়গাটার মধ্যে আমি এই জায়গাটার মধ্যে লাগাবো ওয়াচ টোটাল ভিডিও, watch total video to create watch total video to create your own article, OWN own article, ARTICLE own article, ঠিক আছে। এই যে লাইনটা লিখলাম, এটাকে আমি ওই যে যেভাবে লিঙ্ক করেছি এখান থেকে লিঙ্ক করে আমি ভিডিও লিঙ্কটা এখানে সাবমিট করব। হ্যাঁ, অথবা টোটাল আমি লিঙ্কটা এখানে সাবমিট করে দেবো। মানে আমার ইউটিউবে এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা তো ভিডিওই হচ্ছে, ভিডিও বানাচ্ছি, ভিডিওটাকে এডিট করার পরে আমি ইউটিউবে আপলোড করব। ইউটিউবে আপলোড করার পর ওখান থেকে লিঙ্কটা নিয়ে আমি এখানে এই আমার আর্টিকেলের এই জায়গাটার মধ্যে আমি প্রেস করব। দ্যাট মিন এখানে কি হলো, রিটেন কন্টেন্ট হলো, ইমেজ কন্টেন্ট হলো, সাথে ভিডিও কন্টেন্ট হলো। ওকে, তাহলে আমাদের টোটাল আর্টিকেলটা লেখা কমপ্লিট হলো। হ্যাঁ, আর্টিকেলটা লেখা কমপ্লিট হবে যেভাবে আপনাদের সাথে কমিট করেছিলাম যে আর্টিকেলটা লিখবো, লিখে ইমেজও কমপ্লিট করব, এখান থেকে ইমেজ কালেক্ট করব। দেখেন এখান থেকে ইমেজটা কিভাবে কালেক্ট করেছি আমি, যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, ইমেজগুলো কোথা থেকে নেওয়া, প্রথম ইমেজটা দেখুন। হ্যাঁ, প্রথম ইমেজটা হচ্ছে আর্টিকেলের শুরু থেকে নিয়ে, এই যে এখান থেকে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, টোটাল এই আর্টিকেলের শুরুটাই এই শুরু থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ইমেজটা এখান থেকে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, টাইটেলের আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, এখানে পার্মালিঙ্কের আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, আবার এখানে যে রিটেবিলিটি এবং এসইও স্কোর আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। ঠিক এখান থেকেই এই যে রিটেবিলিটি এসইও স্কোর আমি এখান থেকে এটা মানে স্ক্রিনশট নিয়ে আমি এখানে লাগিয়েছি। নাম্বার 1। নাম্বার 2তে দেখুন সেকেন্ড ইমেজটা দেখুন, সেকেন্ড ইমেজটা আমি কোথা থেকে, ইউজড এসইও প্লাগইন থেকে লিখেছি। ইউজড এসইও প্লাগইন এটা আমরা একটু আগে দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি। ইউজড এসইও প্লাগইন এইখান থেকে লাগানো হয়েছে, এইখান থেকে এটাকে কপি, এখান থেকে এটা এর দূরে লাগানো হয়েছে, ঠিক আছে। তারপর আমরা 3 নম্বর আর্টিকেল ইমেজটা দেখুন, এটা 2 নম্বর ইমেজ ছিল। 3 নম্বর ইমেজটা হচ্ছে
এসইও টাইটেল, স্লগ, মেটা ডেসক্রিপশন। দেখুন এটাও আপনি দেখেছেন, এসইও টাইটেল, স্লগ, এই 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 এইখান থেকে এসইও টাইটেল, এখান থেকে আমি এটাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ওখানে আমি প্রেস করেছি। এটাও ইমেজ তো, ঠিক আছে। এবং লাস্ট যে ইমেজটা দিয়েছি এটা হচ্ছে আমরা যে 14টা যে ফাংশনের কথা বললাম ইউজ টু এসইও প্লাগইনে, যে 14টা ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে যে আমরা আর্টিকেলটা কমপ্লিট করি, মানে গ্রিনলাইট এসইও ব্লগিং করি, এই জিনিসটা হচ্ছে এটাই। এইখান থেকে ইমেজটা নিয়ে এসইও অ্যানালাইসিস রেজাল্টটা এইখান থেকে ইমেজটা আমি স্ক্রিনশট নিয়ে আমি ওখানে লাগিয়েছি। তার মানে বুঝতে পারছেন, ইমেজ, ভিডিওর কথা বললাম, ভিডিওটা কিভাবে লাগাবো, এটা কমপ্লিট করার পরে ভিডিওটা লাগাবো পাবলিশ করার পরে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন হয়তো কিভাবে আমরা একটা আর্টিকেল কমপ্লিট করি, কিওয়ার্ড রিসার্চ করি। আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে মানে শুরুটা কিওয়ার্ড রিসার্চ দিয়ে স্টার্ট করতে হয়। কিওয়ার্ড রিসার্চের যে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, আমি যে কিওয়ার্ড রিসার্চ করে যে মানে কিওয়ার্ডের উপর বেস করে যে কন্টেন্টটা ক্রিয়েট করেছি, আমাদের টার্গেট যে কিওয়ার্ড ছিল, আমাদের টার্গেট কিওয়ার্ডটা ছিল ওয়ার্ডপ্রেস ব্লগিং। আমি এটাকে ম্যাচ করে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং লাগিয়েছি। ওকে, আমাদের কি প্রেস ট্যাগ ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার, সরি। এই যে আমার মেইন কিওয়ার্ডটা ছিল ওয়ার্ডপ্রেস ব্লগিং, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং কন্টেন্ট রাইটিং প্লাগইন। এটাকে আমি কিভাবে টাইটেলে ম্যানেজ করি যে হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, আমার মেইন কিওয়ার্ড চলে আসছে। ইউজ, এখানে ইউজ হবে ইউজ প্লাগইনস, ইউজ প্লাগইনস ফর কন্টেন্ট রাইটিং 2021। তাহলে ইউজ প্লাগইনস, আমি যে প্লাগইনসটা ইউজ করেছি, প্লাগইনসটা ইউজ প্লাগইনস যে ইউজ করেছি, কোন ধরনের প্লাগইন ইউজ করবেন ফর কন্টেন্ট রাইটিং, এই কন্টেন্ট রাইটিং ইউজ করেছি, সাথে ব্লগিং এখানেও যেহেতু আছে আমি আরেকটা এক্সট্রা করে ইউজ করে নিই। ওকে, তারপরে এখানে আমার যে মানে প্যাটার্ন গুলো ছিল, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, কন্টেন্ট রাইটিং, গ্রিনলাইট এসইও ব্লগিং, ইউজ এসইও প্লাগইন। দেখুন শুরুটা আমি আমার আর্টিকেলে ঢুকি। আচ্ছা, নাম্বার 1 কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ব্লগিং আমি পেয়েছেন। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটিং, ওইটাও পেয়েছেন, ওইটাও আমরা ইয়ে দেওয়া আছে, চেক করলে বুঝতে পারবো, এটাও একটা হেডলাইন আকারে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে যে ইনোভেটিভ টিপস এর আমি যে লিঙ্কটা লাগিয়ে এই ওয়ার্ড থেকে মানে এই ইয়ে থেকে স্পেসিফিক এই আর্টিকেল থেকে যে আমি আমার ওয়েবসাইটে যে লিঙ্কটাকে ট্রান্সফার করেছি, এখানে কেউ ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। নাম্বার 3 তে যে গ্রিনলাইট এসইও ব্লগিং, সাথে ব্লগিংটাও আছে। এটার সাথে ছোট ছোট অনেকগুলো টাইটেল দেওয়া আছে, এসইও টাইটেল, স্লগ, মেটা ডেসক্রিপশন, স্লগ এন্ড পারমালিঙ্ক, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইউজ এসইও প্লাগইন করার পরে লাস্টে আমি আবার উপসংহারটা দিয়েছি, মানে আপনার ক্লোজিংটা দিয়েছি। ওকে, আমার টোটাল ওয়ার্ড দাঁড়িয়েছে 1345 ওয়ার্ড, এবং রিডিবিলিটি গুড, এসইও স্কোরও গুড। এখন আরেকটা বিষয় হচ্ছে আমার ট্যাগস, আমি ট্যাগস এখন ইউজ করিনি, আমার ট্যাগস গুলো আমি কি কি ইউজ করতে পারি। হ্যাঁ, আমার ট্যাগস এর মধ্যে আমার ক্যাটাগরিটা আগে চুজ করে নি, আগে একটা ক্যাটাগরি চুজ করি। এটা হচ্ছে ক্যাটাগরি, আমার কোন ক্যাটাগরি হতে পারে, আমি যেহেতু এই ওয়ার্ডপ্রেস ব্লগিং বা ডিজিটাল মার্কেটিং বা লার্নিং এন্ড আর্নিং দিচ্ছি, LEARNING, লার্নিং এন্ড আর্নিং, লার্নিং এন্ড আর্নিং উইথ ডিজিটাল। এটাকে আমি আমার ক্যাটাগরি হিসেবে চুজ করে নিলাম। ওকে, আমার লার্নিং এন্ড আর্নিং এর উপর ক্যাটাগরি, এটাকে চেকটা তুলে দিলাম, লার্নিং এন্ড আর্নিং উইথ ডিজিটাল। ওকে, এটার উপর আমি আবার ট্যাক্স লাগাবো। আমার ট্যাক্স কি, WORDPRE ওয়ার্ডপ্রেস ব্লগিং, BLOGGING ওয়ার্ডপ্রেস ব্লগিং। ওকে, ওয়ার্ডপ্রেস ব্লগিং এড করলাম। ওকে, এটার সাথে আমার সাপোর্টিং কিওয়ার্ড গুলো কি কি ছিল, ব্লগিং, how to start blogging, HOW, how to START, start, WORDPRE WordPress blogging, BLOGGING WordPress blogging, how to start WordPress blogging। এটাকে আমি আমার
মানে সাপোর্টিং কিওয়ার্ড গুলো লাগাচ্ছি, ঠিক আছে। আর কি কি ছিল, গ্রিন লাইট এসইও ব্লগিং, GREENLIGHT গ্রিন লাইট SEO BLOGGING গ্রিন লাইট এসইও ব্লগিং। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, CONTENT কন্টেন্ট WRITING কন্টেন্ট রাইটিং। ওকে, WRITING, হ্যাঁ ইয়েস কন্টেন্ট রাইটিং, এটাও করলাম। তারপর আর কি ছিল, শুধু ব্লগিং, BLOGGING ব্লগিং। তাহলে আমি একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটাকে সমন্বয় করে আমি আমার ট্যাক্স লাগালাম। ওকে, এবং ফিচার ইমেজ লাগাবো। ফিচার ইমেজটা আমি কিভাবে লাগাতে পারি, দেখুন আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আপনি ইচ্ছে করলে গুগল থেকেও মানে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে আপনি লাগাতে পারেন। image.google.com দ্বারা, image.google.com। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে, আমি এখান থেকে যদি আমি ইমেজ লাগাই তাহলে তো যে কোনো মুহূর্তে আমাকে কপিরাইট স্ক্যাম করতে পারে। তাহলে আমি এখান থেকে যাব, টুলসে যাব, টুলসে ইউজ রাইটস, আমার এখানে যে এই যে ইয়ে আছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এখান থেকে আমি এখান থেকে আবার আমরা এখানে যে ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আপনি যতই লাগান না কেন কোনো সমস্যা হবে না। ওকে, আপনি এখান থেকে কোনটা লাগাতে পারেন, আমি আমার ফিচার ইমেজের জন্য লাগাবো। ফিচার ইমেজের জন্য যদি লাগাই তাহলে আমি কোনটা লাগাতে পারি, এখান থেকে যে কোনো একটা ছবি, ব্লগিং টিপস। এটা নেওয়া যাবে, ডেস্কটপে চলুন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এটা এখানে লাগানো যায় কিনা দেখি আগে। সিলেক্ট ইয়েস, ইমেজ যখনই আপনি আপলোড করবেন এইভাবেই, এই যে এইভাবে আপনাকে আপলোড করতে হবে। এই যে একটা, দুটো, তিনটা, চারটা, এই ইমেজ গুলো আমি অলরেডি আমার আর্টিকেলে লাগিয়েছি, আমার ব্লগে লাগিয়েছি। এটা হচ্ছে লাস্ট ফিচার ইমেজ আমি লাগাবো। এটার মধ্যে আমার মেইন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং, আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে WORDPRESS ওয়ার্ডপ্রেস ব্লগিং, BLOGGING ওয়ার্ডপ্রেস ব্লগিং। ওকে, এখানে টাইটেল দিয়েছে ওয়ার্ডপ্রেস ব্লগিং, আমি টাইটেলও দিচ্ছি ওয়ার্ডপ্রেস ব্লগিং, ক্যাপশন দরকার নাই, ডেসক্রিপশনের দরকার নাই। আমি এখান থেকে এটাকে সেট ফিচার ইমেজ, ওকে, অলরেডি ফিচার ইমেজ সেট হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, এখন কাজটা কি আছে আমার, আচ্ছা এখানে ইমেজ অ্যাট্রিবিউট আউট অফ 5 দেখছেন, out of 5 images on this page, 5 have older activities with words from used keypress synonym। এখানে বলছে আমার অলরেডি একটা ইমেজ বেশি হয়ে গেছে, এই জিনিসটাতে আরো ভালো হয়েছে। আমি এর আগে 4টা ইমেজ লাগিয়েছি, বিশেষ করে টোটাল 4টা ইমেজ লাগানোর কথা, আমি লাগিয়েছি অলরেডি 5টা হয়ে গেছে। আমার আর্টিকেলে লাগিয়েছি 4টা, আবার ফিচার ইমেজে লাগিয়েছি একটা, তাহলে 5টা হয়ে গেল। 5টার জন্য এখানে অলরেডি আমাকে বলছে কোনো ব্যাপার নেই, আমি লাগাতেই পারি। একটার জন্য আসছে, কোনো ব্যাপার না, আমি একটা ইমেজ এক্সট্রা করে লাগালাম দেখতে ভালো লাগার জন্য। ওকে, এখন এটা পাবলিশ করার বেলা, ঠিক আছে, আমি এটা এখন পাবলিশ করতে পারবো। ডান, তো চলুন তাহলে একবার রিভাইজ দিয়ে আমরা এটা পাবলিশ করি। আমি আগে সেভ করে নিই, ড্রাফট করে নিই, সেভ ড্রাফট করে নিই। হ্যাঁ, ড্রাফট হয়ে গেল।
আচ্ছা, এই মুহূর্তে আমি আমার আর্টিকেলটাকে পাবলিশ করব। হ্যাঁ, পাবলিশ করলে বাট একটা জিনিস আমি কিন্তু আপনাকে আমি দিতে পারছি না, এটা হচ্ছে ভিডিওটা আমাকে আগে মেক করতে হবে, এডিট করতে হবে। অলরেডি ভিডিও মেক হয়ে গেছে, এডিট করতে হবে। এডিট করার পরে আমি ওই যে যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্ট একদম ইউটিউবে আপলোড করতে হবে। ওটা এডিট করার পর ইউটিউবে আপলোড করতে হবে। আপলোড করার পরে আমি আমার আর্টিকেলের একদম শেষ ভাগে, এই যে আর্টিকেলের এখানে শেষ, আর্টিকেলের শেষ ভাগ এখানে না, ঠিক আছে, দুটি লিঙ্ক লাগিয়েছি, একটা এক্সটার্নাল লিঙ্ক, একটা ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমি আমার ইউটিউব ভিডিও, এই যে এখানে লেখাটা দেখিয়েছিলাম আপনাকে, এই জায়গাটার মধ্যে আমি লিঙ্কটা সাবমিট করবো। ঠিক আছে, তো ওকে, আমাদের টাইটেল, আমাদের ক্যাটাগরি লার্ন এন্ড আর্নিং উইথ ডিজিটাল। এখানে ট্যাক্স লাগিয়েছি, আমার ট্যাক্স গুলো ব্লগিং, কন্টেন্ট রাইটিং, গ্রিনলাইট এসইও ব্লগিং, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং। আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগিং। ওয়ার্ডপ্রেস ব্লগিং দিয়েছি, আবার এখানে ফিচার্ড ইমেজ লাগিয়েছি। আমি এখন এই আর্টিকেলটাকে পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করলে মানে পাবলিশ করব। আমি প্রিভিউটা একবার দেখে নিই। দেখুন, আমার আর্টিকেলটা মে 2 তারিখ আজকে, আর্টিকেলটা যখন পাবলিশ হবে, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং, ইউজ প্লাগিংস ফর কন্টেন্ট রাইটিং 2021, ঠিক এইভাবে দেখা যাবে। দেখুন, আর্টিকেলটা ঠিক এইভাবে দেখা যাবে। দেখুন, যখন পাবলিশ হবে আর্টিকেলটা এইভাবে দেখা যাবে। নট ব্যাড। এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার ভিডিওটা লাগাবো, এডিট করে ইউটিউবে আপলোড করার পর তারপর ওখান থেকে লিঙ্কটা নিয়ে আমি এখানে লাগাবো। নাও এখন টাইম হচ্ছে এটাকে পাবলিশ করার। ওকে, আমি এখানে যাই, আমার ড্যাশবোর্ডে যাই, আমি এটাকে পাবলিশ করে দিব। হ্যাঁ, পাবলিশ করলাম। সত্যি একটা আর্টিকেল পাবলিশ করা অনেক সময় দেখা যায় অনেক পরিশ্রম করতে লাগে। আমি এটা আসলে গতকালকে রাতে আর্টিকেলটা অনেক কষ্ট করে পরিশ্রম করেই আমি আর্টিকেলটা কমপ্লিট করেছি। নট এন ইজি। আপনারা জানেন আমি কিভাবে আর্টিকেলটা কমপ্লিট করি, এটা আপনাকে দেখাই। আমি ইংরেজি টোটাল লিখতে পারি না। সবচেয়ে মেন কথা হচ্ছে আমি ইংরেজি কমপ্লিট লিখতে পারি না, বাট আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার আর্টিকেলটা ইংরেজিতে থাকবে, দেশের বাইরে মানুষ পড়বে। সবাই তো বাংলা ভাষাভাষী নয়। আমার ভিডিওটা আমি হয়তো বাংলায় করছি, বাট আমার মানে আর্টিকেলটা টোটাল ইংলিশ ভার্সনে থাকবে। তাহলে আমি কিভাবে করি এই জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করি, আবার পরে এডিটও করতে পারবো। আমি মূলত সাহায্য নিই গুগল ট্রান্সলেটেড। দেখুন, আমি যে আমার আর্টিকেলটা লিখেছি, এখানে ধরুন আমি বাংলায় এভাবে সুন্দর করে বাংলায় লিখেছি, এরপরে গিয়ে আমি ইংরেজিতে এখান থেকে এটা আবার ওয়ার্ডে নিয়ে গিয়ে ওটাকে ঠিক করেছি, মানে কোথাও কোনো ওয়ার্ড মিস্টেক আছে কিনা ওটা ঠিক করেছি। ঠিক করার পরে এটাকে আমি পাবলিশ করেছি। ডান। মানে আর্টিকেল লেখার আমি একজন বাঙালি হিসেবে আমার বাংলা ভাষায় যেভাবে আমি সাবলীল, ওভাবে আমি ইংরেজিতে সাবলীল নই। যার কারণে আমি আমার আর্টিকেলটা বাংলায় লিখেছি, বাংলায় লিখে গুগল ট্রান্সলেট ইংলিশ করেছি। ইংলিশ করার পরে ওটাকে নিয়ে ওয়ার্ডে নিয়ে গিয়ে সেভ করেছি। সেভ করার পরে ওখানে আবার রিচেক করেছি। রিচেক করার পরে আমার আর্টিকেল ড্যাশবোর্ডে গিয়ে আমি এটাকে প্রেস করেছি। প্রেস করার পরেও আবার স্কোরেবিলিটি, রিডেবিলিটি, এসইও স্কোর সবগুলো চেক করার পরে আমি এটাকে আমার আর্টিকেলে লাগিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন ওয়ার্ডে এটাকে সাবমিট করেছি, দেন আমি ওখানে প্ল্যাগারিজম চেক করেছি। প্ল্যাগারিজম মিনস হচ্ছে আমার আর্টিকেলটা অন্য কারোর সাথে ম্যাচ করছে কিনা। আমি ওটা প্ল্যাগারিজম চেক করলে বোঝা যায়। আমি ওটা করে নিয়েছি, ওটা করে দেখেছি না ঠিক আছে, আমার আর্টিকেলটা আমার মতো করে ইউনিক আর্টিকেল। সো আপনাদের সামনে আমি দেখালাম এটাকে কিভাবে আর্টিকেল পাবলিশ করা যায়। অলরেডি পাবলিশ হয়ে গেছে। চলুন তাহলে আমি আমার ইয়ের মধ্যে চলে যাই, পোস্টের মধ্যে চলে যাই, অল পোস্ট।
ইয়েস 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 অলরেডি পাবলিশড, এই পাবলিশ দেখুন। যেটা আমি মডিফাই করেছি একদম শুরুর দিকে, যেটা মডিফাই করেছি ওটা আমি রাখবো না, ওটা আমি ডিলিট করে দেবো। ট্রাস্ট, হ্যাঁ হ্যাঁ দেখুন এটা এটা পাবলিশড। এর নিচে যেটা আছে হাউ টু এক্সপ্লোর ইস্ট এন্ড নর্থ সিকিম, বেস্ট টাইম টু ভিজিট ইন সিকিম, এটা পাবলিশ করেছি মার্চের 23 তারিখ। মাঝখানে অনেকদিন গ্যাপ গ্যাপ গেছে আমার। আজকে হচ্ছে এপ্রিল এলো মাঝখানে, মার্চে দিয়েছি, এপ্রিলে গেল মাঝখানে, আমি একটা আর্টিকেলও কমপ্লিট করিনি। আজকে 2টা 40, এখন 2 তারিখ, মেয়ের 2 তারিখ, এটা এটা পাবলিশ করেছে। পাবলিশ করার সাথে সাথে অলরেডি 2জন ভিউজ হয়েছে দেখুন, একজন অলরেডি পড়ছে রাইট নাও। ঠিক আছে, আমার ক্যাটাগরি হচ্ছে লার্নিং এন্ড আর্নিং উইথ ডিজিটাল। ঠিক আছে, এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। পাবলিশ ভিউটা একটু দেখিনি, পাবলিশ করার পরে ভিউ করলে ঠিক এইভাবে আসছে দেখুন, হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং। এখন বিষয়টা হচ্ছে আমি এটা চাইলে এখন এটাকে পাবলিশ করতে পারি, না মানে প্রমোট করতে পারি। আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, কোয়ারা, বা আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইমেল মার্কেটিং, বা আপনার এনিওয়ান প্ল্যাটফর্ম, আমি ইচ্ছে করলে আমার যে নেটওয়ার্কটা আছে মানে ওই নেটওয়ার্কে গিয়ে আমি এটাকে সাবমিট করতে পারি, কিন্তু আমি এখন করবো না। কারণ আমি এটার যে ভিডিওটা মেক করছি, ভিডিওটা আমি আগে আমার ব্লগে আর্টিকেলে আবার এডিট করে আর্টিকেলে লাগানোর পরে আমি এটা প্রমোশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, বা আর্টিকেলটা তো আপনারা পড়েননি, আমি নিজে পড়ে এটা রেডি করেছিলাম, আপনারা পড়ার সুযোগ পাননি। আমি আশা করব আপনারা এই আর্টিকেলটা পড়ে দেখবেন, পড়ে দেখার পরে ভিডিওটাও দেখবেন, ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার কাজটা স্টার্ট করতে পারবেন, আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে আর্টিকেল লেখা, ব্লগ করা, বা ইমেজ রেডি করা, ভিডিও রেডি করা। আপনি ভিডিও রেডি করাটা অলরেডি ভিডিও রেডি হয়ে গেছে, আমি এডিট করব, এডিট করার পরে আমি এটাকে ওয়ার্ডপ্রেসে আবার লাগাবো, তখন আপনারা দেখতে পাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, অনেক শুভেচ্ছা। আমি সুজন মল্লিক, এভাবে চলতে থাকুক। আরেকটা বিষয় হচ্ছে এইসব বিষয় নিয়ে এবার লিখতে থাকবো, এই আর্টিকেল লিখতে থাকবো, ভিডিও বানাতে থাকবো, কারণ আমার প্রফেশনটা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি আবার, এজ এ মানে মেন্টর হিসেবে কাজ করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। ভিডিও এবং আর্টিকেল রিড এবং দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।